ব্রাজিল খেল চিল্লাইলে হইব না ভাইয়া, খেলা দেখাইবা খালি বললো না লেভেলে আসো, এবার কাপ মিলাও দেখো কারা বেশি। এই ব্রাজিল তোমাদেরকেই বলছি, তোমরা এই যে পাঁচটা স্টার করো, তোমাদের বুদ্ধি কেনে আগামী 20 বছরের ভিতরে একটা কাপ নিয়ে দেখাও, কোপা আমেরিকা কাপ নিয়ে দেখাও, তাইলে বুঝবো তোমরা কিছু করতে পারো। ওনারা যে নেইমার করতেছে, গত কোপায় কিন্তু নেইমার ছিল, ফুল টিম ছিল, সব তারকা ছিল, তা তো কিন্তু আমরা ভাই কোপাটা জিতছি ভাই। গত বিশ্বকাপে ক্রোয়েশিয়া আমাদেরকে 3টা গোল দিছিল, আমরা কিন্তু এই কোয়ার্টারেই দিয়ে ওদেরকে প্রতিশোধ করে দিয়েছি। তো আমরা প্রতিশোধ নিতে জানি, হারা নিতে জানা না, কিন্তু তারা কোয়ার্টার ফাইনাল হারবে নাকি, হারবো কি আমরা? এখন যদি আমি আমার বাবা দাদার সম্পত্তি নিয়ে বলি এটা আমার, তাইলে কিন্তু কখনো হবে না। আমার বাবা যদি আমাকে না দেয়, আমি নিজে দেখাইতে হবে এই জিনিসটা আসলে কি আমার। তো আমাদের টিম আমাদেরকে দেখাইছে আমরা কাপ জিততে পারি। বাপ দাদার সম্পত্তি নিয়ে লাফাইলে তো আর হবে না, একটা নিয়ে দেখাক। আর ফিফা তো এটা বিশ্বকাপই ধরে না, যে কুকুর চিল্লাই বেশি এই কুকুর কামড় দিতে পারে না, ওনারও চিল্লাইছে বেশি, কোয়ার্টার তো বাতও করছে। আমরা যে কবার কোপা জিতছি তোমরা তো আর জিতা পারো নাই, এখন এটা বললে বলো কোপাত গেছে কেন, বিশ্বকাপে আসো, 5টা বিশ্বকাপ যে দেখাবো ভাইয়া, বাপ দাদার আমলে সম্পত্তি টাইনো না, বুঝছো? এবারের কোপা আমরা নিতে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা নেব, আমাদের ভিতরে সেই বর্ষাটা আছে। আশা করি সামনের কোপাতে যদি তোমাদের সাথে আবার দেখা হয়। নেইমারকে ছাড়া যে ম্যাচগুলো খেলে, ওই ম্যাচগুলো হারলে তারা আসলে বলে আমাদের বস নেইমার ছিল না, তার জন্য হারছি। আবার নেইমার ছাড়া যে ম্যাচগুলো জিতে যায়, তারা বলে আমাদের নেইমার ছাড়া সুপারস্টারের অভাব নেই, তারকার অভাব নেই। তাদের হইলো বিভিন্ন ধরনের কথা, তারা কথা বলতেছে সুবিধামূলক কথা বলতেছে। তো তাদেরকে নিয়ে আর কি বলবো, তারা বিশ্বকাপে রুশিয়ার সাথে কোয়ার্টার ফাইনালে হারলো। তারা গত কোপা কিন্তু আমাদের সাথে ফাইনালে হারছে, 100 বছর আগেও কিন্তু হারছিল। তারা আমগরে 100 বছর পরে ফাইনাল পায়, প্রতিশোধ নিয়ে পারে নাই। আর গত বিশ্বকাপে ক্রোয়েশিয়া আমাদেরকে 3টা গোল দিছিল, আমরা কিন্তু এই কোয়ার্টারেই দিয়ে ওদেরকে প্রতিশোধ করে দিয়েছি। তো আমরা প্রতিশোধ নিতে জানি, হারা নিতে জানা না কিন্তু ভাই। তারা কোয়ার্টার ফাইনাল হারবে নাকি, হারবো কি আমরা? আমাদের আর্জেন্টিনা কিন্তু আমাদের জন্মের পরে কাপ নিয়ে দেখিয়েছে, বুঝের পরে কাপ নিয়ে দেখিয়েছে, তাদের কিন্তু দেখে নাই কাপ। এখন যদি আমি আমার বাবা দাদার সম্পত্তি নিয়ে বলি এটা আমার, তাইলে কিন্তু কখনো হবে না। আমার বাবা যদি আমাকে না দেয়, আমি নিজে দেখাইতে হবে এই জিনিসটা আসলে কি আমার। তো আমাদের টিম আমাদেরকে দেখাইছে আমরা কাপ জিততে পারি। আসলে বাপ দাদার সম্পত্তি নিয়ে লাফাইলে তো আর হবে না, একটা নিয়ে দেখাক। আর 3টা তো ঝুলুরে মেটে, ফিফা তো এটা বিশ্বকাপই ধরে না। বাপ দাদার আমলের সম্পত্তি নিয়ে কি আর বলবো ভাই, তাদের কিছু ভুল আছে, ভুল শুধরে ফেললে তারা নিতেও পারে ভালো খেললে। আসলে এখন তো আর ভবিষ্যৎবাণী করা যাবে না। আমার মনে হয় না তারা যেভাবে খেলে যাচ্ছে আগামী 20 বছরকে 50 বছর সম্ভব। বর্তমানে আর্জেন্টিনার সাথে কারোর তুলনা হয় না। আমরা যতগুলো ম্যাচই খেলেছি দিচ্ছি, তার মাত্র একটা হারছি, সেটা আবার উরুগুয়ের সাথে। আশা করি আমাদের উরুগুয়ের সাথে ফাইনাল পড়তে পারে যদি আমরা সেমিতে জিতে যাই। এর আগের বিশ্বকাপে আমরা ক্রোয়েশিয়ার সাথে হারছি, এই বিশ্বকাপে আমরা ওদেরকে প্রতিশোধ দিলাম। অবশ্য আমরা এটা এখনো ভরসা করতে পারি, আমরা উরুগুয়ের সাথে ফাইনাল খেললে ওদেরকে এটাও আমরা প্রতিশোধ দিয়ে দিব। আর্জেন্টিনার পক্ষে আমার অনেক শুভকামনা আছে, বিশ্বস্ত আছে। ব্রাজিলে ওই বিশ্বস্ত নাই, ওরা বলে ভবিষ্যৎ, কত আর যাবে ভবিষ্যৎ ভাই? এটা তো বাংলাদেশের মতো হয়ে গেল, হারবার বললো এবার আমরা শিক্ষা নিতেছি, খালি প্রত্যেকবার হারি আর যদি বলে শিক্ষা নিতেছি, তাহলে তো রইল কতবার শিক্ষা নিব? খালি হারলেই বলবো নেক্সট ওয়ার্ল্ড কাপ, হারলেই বলবো নেক্সট ওয়ার্ল্ড কাপ। আমরা তো ওয়ার্ল্ড কাপ নিছি ভাই, আমরা দেখাইছি আমরা পারি। আসলে আমরা দেশে একটা কথা বলে, যে কুকুর চিল্লাই বেশি এই কুকুর কামড় দিতে পারে না, ওনারও চিল্লাইছে বেশি, কোয়ার্টার তো বাতও করছে ভাই। চিল্লাইলেই হবে না, খেলে দেখাইতে হইবে। আর্জেন্টিনা তো খেলা দেখাই দিব, ব্রাজিল ফ্যান চিল্লাইলে হইব না ভাইয়া, খেলা দেখাইবা খালি বললো না লেভেলে আসো, এবার কাপ মিলাও দেখো কারা বেশি। আমরা যে কবার কোপা জিতছি তোমরা তো আর জিতা পারো নাই, এখন এটা বললে বলো কোপাত গেছে কেন, বিশ্বকাপে আসো, 5টা বিশ্বকাপ যে দেখাবো ভাইয়া, বাপ দাদার আমলে সম্পত্তি টাইনো না, বুঝছো? কথা বললে বলবো ওনাদেরকে টল করি ভাই, আসলে সত্যি কথা বললে সবার গায়ে কিন্তু লাগে। তো ওনারা যে বলে খেলার ভিতরে নেইমারই ফাউলের শিকার হয়, আচ্ছা ভাইয়া মেসি কি খেলার ভিতরে ফাউলের শিকার হয় না? হয়, কিন্তু ওর মতো তো ইনজুরির এত এটা ইস্যু দেখায় না। তা ওনারা তো বলে নেইমার ছাড়া ওনারা 100 টিম থাকে, ওনাদের বেঞ্চের প্লেয়ার নাকি কোপা নিতে পারে। তাহলে এখন কই কি গেল ভাই? তাহলে এখন আবার নেইমারকে কেন টানতেছে? সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখেন, ওনারা ম্যাচ হারলে ওনাদের সাপোর্টার কি করতেছে, গেঞ্জি খুলে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাতে চলে আসতেছে। তাহলে ওনাদেরকে নিয়ে আর কি বলবো ভাইয়া? ওনাদেরকে নিয়ে বলার মতো কিছু আছে? যারা টিম সাপোর্ট করে, টিম হারলেই যে আমি টিম চেঞ্জ করতে হবে তা তো বলে কিছু না। আর্জেন্টিনা হারা নাই, তার জন্য কি আমরা দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে গেছি? যাই নাই কিন্তু। তাহলে ওনারা ওই ব্রাজিল সাপোর্টার হলে সুবিধা পাটি, যে জিতবে তার পক্ষেই যাবে। ইতিহাস দেলাবাস আমরা বর্তমান দেখতেছি, আমরা বর্তমান আমগুর উপরে কেউ নাই, তাহলে আমরা আর কি বলবো ওদেরকে? এই ব্রাজিল তোমাদেরকেই বলছি, তোমরা এই যে পাঁচটা স্টার করো, তোমাদের বুদ্ধি কেনে আগামী 20 বছরের ভিতরে একটা কাপ নিয়ে দেখাও, কোপা আমেরিকা কাপ নিয়ে দেখাও, তাইলে বুঝবো তোমরা কিছু করতে পারো। ওনারা যে নেইমার করতেছে, গত কোপায় কিন্তু নেইমার ছিল, ফুল টিম ছিল, সব তারকা ছিল,
তা তো কিন্তু আমরা ভাই কোপাটা জিতছি ভাই, তাদের সাথেই কিন্তু জিতছি। তখন তাদের নেইমার, তাদের ভিনিসিয়াস, এই যে এত জাতি টিমের প্লেয়ার, এত তারকা, ওনারা বলে ওনাদের 11 প্লেয়ার 11টা স্টার, ওই 11টা স্টার ওই সময় কই গেছিল ভাই? ওনারা সবসময় বলে আর্জেন্টিনাকে সবসময় ছোট দলের সাথে জিতে, তাইলে কোপার ফাইনাল আমরা ব্রাজিলের সাথে দিচ্ছি, তাইলে কি ব্রাজিলও কি ভাইয়া ছোট দল? ব্রাজিলকে আমরা তাহলে ছোট দল সমতুল্য নিয়ে যাই নাকি? এই যে ভাই এবারের কোপা আমরা নিতে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা নেব, আমাদের ভিতরে সেই বর্ষাটা আছে। আশা করি সামনের কোপাতে যদি তোমাদের সাথে আবার দেখা হয়।